12 ফেব্রুয়ারির ভোটযুদ্ধে বিজয়ের হাসি হেসেছেন 14 জন চিকিৎসক। তাদের মধ্যে 10 জনই বিএনপির। অন্যদিকে জামায়াতে ইসলামী রয়েছেন 4 জন চিকিৎসক। নির্বাচিত সংসদ সদস্যদের পেশাগত তথ্য নেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে দেয়া হলফনামা থেকে। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে 2,03,887 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুস সালাম 1,21,017 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নওগাঁ 4 আসনে ডাক্তার ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে 1,33,801 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু 1,62,343 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজীপুর 3 আসনে। তিনি ছিলেন বিএনপির প্রার্থী। ময়মনসিংহ 7 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীকে 98,579 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ঢাকা 19 আসনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকে 1,90,976 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার KM বাবর 40,048 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা 2 আসনে জেলা বিএনপির সভাপতি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হকও ভোটে জয়ী হয়েছেন। হবিগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,25,971 ভোট। সিরাজগঞ্জ 6 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার MA মুহিত 1,71,508 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঢাকা 15 আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 85,131টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে কুমিল্লা 11 আসনে জয় পেয়েছেন একই দলের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে 1,33,308 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যশোর 2 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ দাঁড়িপাল্লা প্রতীকে 1,80,965 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর রাজশাহী 4 আসনে জয় পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী সরদার। তিনি পেয়েছেন 1,15,226 ভোট।